হঠাৎই মনে হলো রাতে খাওয়ার মতো কিছুই নেই। যেমন কথা তেমন কাজ। ফ্রিজে মাছ ছিল, বার করে নুন হলুদ মাখালাম। মাখিয়ে চটপট রান্না বসিয়ে দিলাম। কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলেই নুন হলুদ মাখানো মাছটাকে ছেড়ে দিলাম। মাছটা ফাটবে বলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে একটা থালার মধ্যে বেশ কিছুটা আলু বেগুন কেটে রেখেছি, মাছটা দিয়ে বানাবো। মাছটাকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম, নিয়ে এবার তুলে নিলাম। এবার এই তেলে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার পেঁয়াজটা সামান্য লাল হয়ে এসেছে। এবার আমি দেব সামান্য আদা বাটা, সামান্য লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ। এটাকে দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নেব। এবার কেটে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দেব। এটাকে এবার একটু উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব, নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে, দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। জিরের গুঁড়োটা দেওয়ার পরে একটু ভেজে নেব। জিরের যে কাঁচা ভাব গন্ধটা থাকে না, ওটা কাটানোর জন্যে। ব্যাস, জিরের কাঁচা ভাব গন্ধটা চলে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে একটু দেখব ঠিকঠাক হয়ে গেছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। আমার ঝটপট করে রান্না করা রেসিপিটা রেডি। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দেব। আমার ঝটপট বানানো রেসিপিটা ব্যাস তৈরি।